Benjamin Netanyahu is a war criminal. מחר אמרי לוושינגטון להיפגש בהזמנתו. নিউ ইয়র্কের রাজনীতিতে এখন বইছে চরম উত্তেজনার ঝড়। একদিকে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, আর অন্যদিকে বিশ্বমঞ্চে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আগমনের ঘোষণা। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক রোমাঞ্চকর নাটকের রূপ নিয়েছে। নিউ ইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি সাম্প্রতিক বিস্ফোরক এক মন্তব্য করে বসেন। তিনি সাফ জানিয়ে দেন, আইসিসির পরোয়ানা মাথায় নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে পা রাখেন, তবে তাকে গ্রেপ্তার করার বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা উচিত। মেয়রের এমন হুঙ্কার শোনার পর আর চুপ থাকতে পারেননি নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি আক্রমণ করেন মেয়রকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী অভিযোগ করেন, মামদানি নিউ ইয়র্কের সব নাগরিকের মেয়র হওয়ার বদলে সমাজে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করছেন। নেতানিয়াহু আরও দাবি করেন যে নিউ ইয়র্কের সাধারণ ইহুদি নাগরিকরা বর্তমানে এক অজানা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মেয়রের এমন পক্ষপাতদুষ্ট আচরণ সেই নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে আইসিসি ও স্থানীয় মেয়রের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখাতে প্রস্তুত নেতানিয়াহু। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি নিউ ইয়র্কে যাবেন বলে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি নিজের ও দেশের পক্ষে সত্য তুলে ধরবেন বলে জানিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পরোয়ানা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে তীব্র বিতর্ক। গত বছরের শেষ দিকে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ইসরায়েল শুরু থেকেই এই আদালতকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে আসছে। নেতানিয়াহু এই বিচার প্রক্রিয়াকে একটি প্রহসনমূলক ও বিচার বহির্ভূত তৎপরতা হিসেবে আখ্যা দিয়ে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, আইসিসির এই আদালত ইসরায়েল বা আমেরিকার ওপর কোনো আইনি এখতিয়ারি রাখে না। এদিকে আন্তর্জাতিক এই কূটনৈতিক লড়াইয়ে জড়িয়ে পড়েছে মার্কিন রাজনীতির বড় নামগুলো। মেয়রের হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভয় দিয়ে বলেছেন যে নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। সব মিলিয়ে আন্তর্জাতিক আইন, স্থানীয় রাজনীতি আর পরাশক্তির দ্বন্দ্বে নিউ ইয়র্কের আগামী সেপ্টেম্বর মাসটি যে এক অভাবনীয় রাজনৈতিক উত্তাপের সাক্ষী হতে চলেছে তা বলাই বাহুল্য।